নমস্কার এবং স্বাগতম। আমরা সবাই জীবনে সফল হতে যাই, কিন্তু সফলতা আসলে কি? শুধুই কি টাকা পয়সা বা পদমর্যাদা, নাকি ব্যক্তিগত শান্তি এবং অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখাও সফলতার অংশ? আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা গত ৩ দশক ধরে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, বা অতি কার্যকরী লোকেদের 7টি অভ্যাস, যার লেখক স্টিফেন আর কোভি। এই বইটি কোনো সাধারণ মোটিভেশনাল বই নয়, এটি একটি নির্দেশিকা যা আপনাকে ভেতর থেকে পরিবর্তন করতে সাহায্য করবে। লেখক এখানে ক্যারেক্টার এথিক বা চরিত্রের শুদ্ধতার ওপর জোর দিয়েছেন। চলুন আর দেরি না করে জেনে নিই সেই 7টি জাদুকরী অভ্যাস সম্পর্কে, যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। আমাদের যাত্রা শুরু হবে প্রথম 3টি অভ্যাস দিয়ে। এই 3টি অভ্যাস আপনাকে শেখাবে কিভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হয়। একে লেখক বলেছেন প্রাইভেট ভিক্টরি বা ব্যক্তিগত বিজয়। অভ্যাস 1, বি প্রোঅ্যাক্টিভ, নিজের দায়িত্ব নিজে নিন। প্রথম অভ্যাসটি হল প্রোঅ্যাক্টিভ হওয়া। এর মানে হল নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে। এক, যারা রিঅ্যাক্টিভ, এরা সব সময় পরিস্থিতির দোষ দেয়, যেমন আজ বৃষ্টি হচ্ছে তাই আমার মুড খারাপ, বা বস খারাপ ব্যবহার করেছেন তাই আমার দিনটি নষ্ট হলো। এদের নিয়ন্ত্রণ থাকে বাইরের পরিবেশের হাতে। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ মানুষরা জানেন আবহাওয়া বা অন্যের ব্যবহার তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু সেটিতে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা সম্পূর্ণ তাদের হাতে। লেখক আমাদের একটি কনসেপ্ট দিয়েছেন, সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন রাজনীতি, আবহাওয়া, সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করে যেসব বিষয়ে আমরা পরিবর্তন করতে পারি, যেমন আমাদের দক্ষতা, আমাদের ব্যবহার, সেদিকে ফোকাস করাই হলো প্রোঅ্যাক্টিভ মানুষের কাজ। সুতরাং অভিযোগ করা বন্ধ করুন এবং কাজ শুরু করুন। অভ্যাস 2, বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড, শেষটা ভেবে শুরু করুন। কল্পনা করুন আপনি একটি শেষকৃত্য অনুষ্ঠানে গেছেন। কফিনের ভেতর শুয়ে আছেন আপনি নিজেই। আপনি কি ভেবে দেখেছেন আপনার বিদায়বেলায় মানুষ আপনাকে কিভাবে মনে রাখুক? আপনি কি একজন ভালো বাবা, ভালো বন্ধু বা একজন সৎ মানুষ হিসেবে পরিচিত হতে চান? দ্বিতীয় অভ্যাসের মূল কথা এটি। আজকের দিনটি শুরু করার আগে ভাবুন আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কী। আমরা অনেকেই সারাদিন খুব ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে দেখি আসলে কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা ভিশন নেই। লেখক পরামর্শ দিয়েছেন একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট বা ব্যক্তিগত লক্ষ্যলিপি তৈরি করার। কোনো কাজ শুরু করার আগে নিজের কাছে পরিষ্কার থাকুন এই কাজটি আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যাবে কি যাবে না। অভ্যাস 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, জরুরি কাজ আগে করুন। প্রথম 2টি অভ্যাস আপনাকে লক্ষ্য ঠিক করতে সাহায্য করেছে। তৃতীয় অভ্যাসটি হল সেই লক্ষ্য অর্জনের উপায়। এটি হল প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করা। স্টিফেন কোভি কাজকে 4 ভাগে ভাগ করেছেন। 1, জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেমন ইমার্জেন্সি কোনো সমস্যা। 2, জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন ব্যায়াম করা, বই পড়া, ভবিষ্যৎ পরিকল্পনা করা। 3, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যেমন কিছু ফোন কল, অহেতুক মিটিং। 4, জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয়, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা টিভি দেখা। সফল মানুষরা তাদের বেশিরভাগ সময় ব্যয় করেন দ্বিতীয় ভাগে, অর্থাৎ যা আজ জরুরি মনে হচ্ছে না কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদরকারি কাজকে না বলতে শিখুন এবং নিজের লক্ষ্যের জন্য জরুরি কাজগুলো সবার আগে করুন। জনসমক্ষে বিজয়। নিজের ওপর নিয়ন্ত্রণ আসার পর এবার আমাদের শিখতে হবে অন্যদের সাথে কিভাবে সফলভাবে কাজ করা যায়। পরের 3টি অভ্যাস আমাদের শেখায় পাবলিক ভিক্টরি বা জনসমক্ষে বিজয়। অভ্যাস 4, থিঙ্ক উইন উইন, উভয়ের জয়ের চিন্তা করুন। ব্যবসা হোক বা সম্পর্ক, আমরা অনেকেই ভাবি আমি জিতব মানে তোমাকে হারতে হবে। একে বলা হয় উইন লুজ মানসিকতা। আবার অনেকে অন্যের খুশির জন্য নিজে ছাড় দিয়ে দেন, যা হলো লুজ উইন। কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য সবচেয়ে ভালো উপায় হল উইন উইন বা দুজনেরই জয়। স্টিফেন কোভি বলেন, জীবন কোনো প্রতিযোগিতার মাঠ নয়, এটি একটি সহযোগিতার ক্ষেত্র। এমন সমাধান খুঁজুন যেখানে আপনারও লাভ হবে এবং আপনার উল্টো দিকের মানুষটিরও লাভ হবে। যদি উইন উইন সমাধান না পাওয়া যায় তাহলে কোনো চুক্তিতে না যাওয়াই ভালো, নো ডিল। অন্যের ক্ষতি করে নিজের লাভ করার মানসিকতা আজই ত্যাগ করুন। অভ্যাস 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, আগে বুঝুন তারপর বোঝান।
আমাদের যোগাযোগের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শোনার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি। কেউ কথা বলার সময় আমরা মনে মনে ঠিক করতে থাকি এর জবাবে আমরা কি বলবো। পঞ্চম অভ্যাসে লেখক বলেছেন এমপ্যাথিক লিসেনিং বা সহমর্মিতার সাথে শোনার কথা। যখন আপনি কারো কথা মন দিয়ে শুনবেন এবং তার অবস্থান থেকে পৃথিবীকে দেখার চেষ্টা করবেন, তখন সেই মানুষটি আপনার প্রতি আস্থা পাবে। একজন ডাক্তার যেমন রোগীর সমস্যা না শুনে ওষুধ দেন না, তেমনি আপনিও আগে অন্যের পরিস্থিতি পুরোপুরি বুঝুন, তারপর নিজের পরামর্শ বা মতামত দিন। দেখবেন আপনার কথা মানুষ অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। অভ্যাস 6, সিনার্জাইজ, সম্মিলিত শক্তি। ষষ্ঠ অভ্যাসটি হল সিনার্জি। এর অর্থ হল একের লাঠি 10-এর বোঝা বা সম্মিলিত শক্তি। সহজ কথায় 1+1 মিলে 2 না হয়ে 3 বা তার বেশি হওয়া। যখন দুজন মানুষ আলাদা আলাদা মতামতের হওয়া সত্ত্বেও একে অপরকে শ্রদ্ধা করে এবং একসাথে কাজ করে, তখন তারা এমন একটি সমাধান বের করতে পারে যা তারা একা একা কখনোই পারত না। মতভেদকে ভয় পাবেন না, অন্যের ভিন্নতাকে শ্রদ্ধা করুন, কারণ ভিন্ন ভিন্ন গুণের মানুষ যখন একসাথে কাজ করে তখনই বড় কোনো সৃষ্টি সম্ভব হয়। টিম ওয়ার্ক বা দলগত প্রচেষ্টাই হল সিনার্জির মূল কথা। অভ্যাস 7, শার্পেন দ্য স, করাত ধার দেওয়া। কল্পনা করুন একজন লোক বনে গাছ কাটছে। সে খুব পরিশ্রম করছে, কিন্তু গাছটি কাটছে না। আপনি তাকে বললেন, ভাই, আপনার করাতটি ভোঁতা হয়ে গেছে, একটু ধার দিয়ে নিন। সে উত্তর দিল, আমার ধার দেবার সময় নেই, আমি গাছ কাটতে ব্যস্ত। আমরা অনেকেই এই ভুলটি করি। আমরা কাজ করতে করতে এতই ব্যস্ত হয়ে যাই যে নিজের যত্ন নিতে ভুলে যাই। সপ্তম অভ্যাসটি হল নিজেকে নবনির্মাণ করা বা রিচার্জ করা। লেখক 4টি ক্ষেত্রে নিজেকে ধার দেওয়ার কথা বলেছেন: শারীরিক, ভালো খাবার, ব্যায়াম এবং বিশ্রাম; মানসিক, বই পড়া, নতুন কিছু শেখা এবং প্ল্যানিং; আধ্যাত্মিক, প্রার্থনা, মেডিটেশন বা প্রকৃতির সাথে সময় কাটানো; সামাজিক ও আবেগিক, পরিবার এবং বন্ধুদের সময় দেওয়া এবং মানুষের উপকার করা। আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদে কোনো কাজই ভালোমতো করতে পারবেন না। তাই প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছুটা সময় বরাদ্দ রাখুন। প্রিয় সুরত্রী, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটির এই 7টি অভ্যাস কোনো জাদুর কাঠি নয় যা আপনাকে রাতারাতি সফল করে দেবে। এটি একটি জীবনব্যাপী চর্চার বিষয়। শুরু করুন প্রথম অভ্যাস দিয়ে। আজ থেকেই নিজের দায়িত্ব নিন, তারপর ধীরে ধীরে বাকি অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। মনে রাখবেন, আমরা যা বারবার করি আমরা তাই শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, এটি একটি অভ্যাস। ভিডিওটি আপনার জীবনে কোনো ভ্যালু যোগ করলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ইফেক্টিভ হতে সাহায্য করবেন। এরকম আরও বুক সামারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।